আমাদের গ্রামের নামটি কি? হাসলি লেবুবাড়ি, মানিকগঞ্জ। হাসলি, আচ্ছা, মানিকগঞ্জের মানিকগঞ্জ, হ্যাঁ, হরিরামপুর। বাঁশির সঙ্গে আপনি যোগ দিলেন কিভাবে? এই যে হাতে বাঁশি নিলেন কবে? বাঁশি আমি ছোটোবেলার থেকেই বাঁশির প্রতি একটা মহব্বত। এই বাঁশি মানে এটা নিয়ে একটা কল্পনা যে বাঁশি বাজনা শিখুম। না, বাঁশির সুর আপনাকে টানলো কিভাবে? এটা যেমন আমাদের কোন এই বয়সে জায়গায়- সেটা? আমাদের এই জায়গায় 15-20 বয়স হওয়ার পরে তখন আমাদের এই জায়গায় বয়াতি, আমার আত্মীয় লাগে সাইদুর রহমান বয়াতি, আচ্ছা, ওনার সাথে হ্যাঁ দীর্ঘদিন আমি ওনার সাথে এটা সাইদুর রহমান বিভিন্ন জায়গায়- বয়াতির গ্রাম? হ্যাঁ, সাইদুর রহমান ওনারই গ্রাম এটা, আচ্ছা, মানে এই গ্রামে ওনার সাথে দীর্ঘদিন আমি কাজ করি, একসাথে থাকি। এই সুরটা আমার ভালো লাগে, বাঁশির সুরটা। তো বাঁশিটা মানে শিখলেন কার কাছে? আমার উস্তাদ ছিল উস্তাদ আমানুল্লাহ খান। আচ্ছা, উনি বাঁশিতে সুর তুলে দিলেন। তা আমরা সাইদুর রহমান বয়াতি ভাইয়ের সাথে একটু দেখা করতে চাই। বাড়িতে, হ্যাঁ বাড়িতেই আছে। চলেন। আচ্ছা, আসলো। আরে কি অবস্থা বুঝ ভাই? আপনাদের আলহামদুলিল্লাহ। বাড়ির দিকে যাচ্ছিলাম। হ্যাঁ। আপনি ভালো আছেন? আছি আছি। অনেক দিন পর দেখা। অনেকদিন পরে দেখা। তা আপনার বাবা কেমন আছেন? ভালো? আলহামদুলিল্লাহ। তারপর বাবার সাথে দেখা করতে যাওয়ার আগে আপনার একটা গান শুনে আপনার বাড়ির দিকে যাই। একটা ছোট একটা তাই না? গান শোনান না। আসলাম। সবুজ ভূমি বিলাস কুঞ্জ আমাদের এই মানিকগঞ্জ, সবুজ ভূমি বিলাস কুঞ্জ আমাদের এই মানিকগঞ্জ, হাজার মানিকে পূর্ণ কি দিয়া বুঝাই দূরদেশি ভাই, একবার এসো স্বাগতম জানাই দূরদেশি ভাই, একবার এসো স্বাগতম জানাই। সাদুর রহমান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন তাহলে? এই তো, ভালো আছেন? আপনার শরীর ভালো? আল্লাহ রহমতে ভালো ভালো ভালো। আচ্ছা আচ্ছা। তাহলে অনেকদিন তো বাইরে যান না, মানে গ্রামের বাইরে যান? হ্যাঁ যাই তো, খুব কম যাওয়া লাগে এখন। আচ্ছা, মানে এখন তো আর বায়নাতে আপনি খুব একটা যান না নাকি? না বায়না তো বর্তমান সে আগের মতো গানই নাই, এখন যে সমস্ত গান হয় বায়না খুব করে না। আচ্ছা, আর এই যে বেতারে টিভিতে এইগুলাও প্রোগ্রাম আগের চেয়ে কম হয়ে গেছে। কম হয়ে গেছে। তা আপনারও তো মানে বয়সও কম হলো না কিন্তু। হ্যাঁ আল্লাহ ভালোই দিছে বয়স। এখন কত হলো? এখন যখন 2-3 বছর কম আছে, 100 পূরণ হবে। তাই নাকি? জি, মানে 97-98 বলতে পারি? এরকম হ্যাঁ। আচ্ছা, বাহ। এরপর দেখতে পারি। 1932 সনে ইংরেজি আমার জন্ম, হুম, সেই হিসাবে যা হয় তাই। বাহ। আপনি তো ভাষা আন্দোলনও দেখেছেন তাই না? হ্যাঁ, ভাষা আন্দোলন প্রাইমারি স্কুল পড়ি, আমি গান লিখছিলাম না তখন। আচ্ছা আচ্ছা। তা ভাষা আন্দোলনের সাথে কিভাবে আপনি ভাষা আন্দোলন দেখলেন, একটু যদি শোনান আমাদের। দেখলাম কি তখন তো আমাদের গ্রামের লোকজনও ওই উর্দু ভাষাকে ভয় করতো। হ্যাঁ, এটা আর এমন একটা নিয়ম হইল, প্রাইমারি স্কুলই হোক আর হাই স্কুলই হোক, উর্দু অথবা আরবি কম্পালসারি নিতেই হইল। তো আমরা উর্দু যখন নিলাম, বাড়ি এসে যখন ওই উর্দু পড়তে যাই, তখন ওই সমস্ত মানুষই জানি কেমন টালুমারো করে, এই কেমন ভাষা কেমন কি না। এই অবসরেই ছাত্র জনতারা সব সরকারের কাছে দাবি জানাইলো যে আমরা এটার নাম বাংলাদেশ, তখন তো পূর্ব পাকিস্তান ছিল, যে পূর্ব পাকিস্তানের মানুষ হলে আমরা সব বাঙালি, আমরাও ভাষা আন্দোলন এই চাই বাংলাটা, ভাষাটা চাই বাংলা। এরকম করে একবার হঠাৎ করে জিন্না সাহেব ঢাকা আসলো, আমাকে নিয়ে গেল ছাত্রকে, তাও দেখছি তাকে। সেখানে যাই ভাষা আন্দোলনে দাবি করছিল ছাত্ররা, উনি তা বললো না, উনি ইংরেজিতে উর্দুতেই বললো যে না, মেরা বাতানকে বলি উর্দু হওয়া, এরকম। এই তখন থেকে হয়তো যে ছাত্র আন্দোলন লাগলো। তারপরে হঠাৎ একদিন শুনলাম যে পারিলে রফিক মারা গেছে ছাত্র আন্দোলন করতে। আচ্ছা, ভাষা সৈনিক, ভাষা সংগ্রামী রফিক তো মানিকগঞ্জেরই। মানিকগঞ্জের ওই পারিলের বাড়ি। ওই তখন ওই যে প্রাইমারি স্কুলে পড়ি, ওইখানে আমি কলমটা ছোটো ছোটোভাবে গান লিখলাম। কোন গানটা এটা? সেটা হইল যে আমার ভাষায় বলবো আমাদের কথা, পশ্চিমেদের কেন মাথা ব্যথা, আপ ওয়াটার পানি বলতে পিপাসা মিটায় সকলের এই জগতে, যার যার ভাষায় বলবে সেই কথা, তোমাদের কেন মাথা ব্যথা, এমনি করে লিখছিলাম। আচ্ছা, তখন আপনি কোন ক্লাসে পড়েন? এই 4-5 হইব। 4-5 থাকতে আপনি এই যে এই
এই ঘটনাটা। এই গানটা লিখে ফেললেন। হ্যাঁ, আর আমি আরও গান লিখছিলাম, একটু অভিজ্ঞতা শুনে লিখলাম যে মারিস না মারিস না মারিস না বাঙ্গাল, দেশ ছেড়ে পালাবি তোরা, পালাবে না বাঙ্গাল, মারিস না মারিস না মারিস না ওরে, মারিস না বাঙ্গাল, এরকম করে লিখছিলাম। বাঙ্গাল মানে বাঙালিও মারলো। আর মুক্তিযুদ্ধ তো আপনি দেখেছেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? এই মানিকগঞ্জ গ্রামে ছিলেন? হ্যাঁ, আমি তখন লেমবাড়ি হাটে দোকান করি, মুক্তিযোদ্ধাকে ট্রেনিং করাইতাম আমি। আপনি ট্রেনিং করাতেন? কি ট্রেনিং করাতেন তখন? তখনকার দিনে যে যেমন কি আমরা গ্রাম অঞ্চলে আনসারের দল ছিল, আনসার পার্টি। সেই আনসার পার্টির অ্যাডজুটেন্ট ছিল আমাদের লেমুবাড়ি মফিজুদ্দিন ডাক্তার। আর আমাদেরকে শিক্ষা দিত আইজুদ্দিন এবং গোপাল করে নাম একজন লোক। ওনারা শিক্ষা দিত যে কেমনি হাঁটতে হইব, কেমনি প্যারেড করতে হইব, রেপ রাইট এইগুলা। তখন আমরা মুক্তিযোদ্ধাদের ওখানে বললাম রেপ রাইট বাদ দেওয়া, শিক্ষা দিলাম যে রেপ রাইট বললো না, বলবা বাম ডাইন বাম ডাইন বাম ডাইন বাম, তালে তালে চলো সবাই বাম ডান বাম, এতেভাবে শিক্ষা দিতাম। আচ্ছা আচ্ছা। তাই মুক্তিযুদ্ধের সময় এই যে 9 মাসের মুক্তিযুদ্ধ হলো, তখন সেই সময় কিছু কোনো গান লিখেছেন? হ্যাঁ, ওই সময় গান লাগলাম মুক্তিযুদ্ধের উপরে যে মুক্তি সেনার নিশান তলে আইসুটে বাঙালি ভাই, শিলা বৃষ্টি ঝড় বাদলের কোনো চিন্তা নাই, এই দেশ যদি স্বাধীন হবে তখন তোমরা দেখতে পাবে কোনো কিছুর অভাব নাই, পশ্চিমা ডাকাতের হাতে কেন আমরা মইরা যাই, দেশের মানুষ এক হবাই সবাই দেখিবা দেশের কোনো অভাব নাই, এরকম করে ডাক দেওয়ার উদ্দেশ্যে গান লিখলাম। আপনার এই পর্যন্ত কত গান হলো? এই 3,500 মতো। তাহলে আপনার যে দল, সেই দলের সঙ্গে মানে অনেকদিন গান শোনা হয় না, আজকে একটু গান শোনান আপনারা। এখন একটু গান শুনবেন? এই মুহূর্তে আর কি গান গাবো, তো যন্ত্রপাতি তো নাই, তাহলে যন্ত্রপাতি রেডি করতে হয়। একটু কয়েকজন ডাক ডুক দিয়ে আসি তো। আচ্ছা, হ্যাঁ, আমি তাহলে পাখি বলে দিচ্ছি। জি জি। সাইদুর রহমান ভাই, আমরা শুরু করতে পারি। তা গানের জন্য যে আপনি আসর বসালেন আপনার বাড়িতেই, জি, কোন গান দিয়ে আমরা শুরু করতে পারি? কোন গান আগে শোনাতে চান? আপনি গান ধরবেন নাকি আপনার ছেলে আব্বাস ভাই গান ধরবেন? ইচ্ছা করলে আমি গাইলে প্রার্থনামূলক গাবো। আচ্ছা, ছোট করে একটু গান। আচ্ছা। আল্লাহ তুমি মেহেরবান, রহিম আরো রহমান, বান্দার উপরে একটু রহম করো দান, আল্লাহ আর ডাকি তোমার নাম ধরে, করাও গুনাহগারে, ডাকি তোমার নাম ধরে, করাও গুনাহগারে, মাফি সাফি নাম কি আল্লাহ, কোরআনে বিধান গো, আল্লাহ তুমি মেহেরবান, রহিম আর রহমান, বান্দার উপরে কিঞ্চিত রহম করো দান, আল্লাহ তুমি মেহেরবান। আদম হাওয়া হইয়াছিল গুনাহগার, আল্লাহ রে ও আল্লাহ, আদি মানুষ আদম হাওয়া, তারে তুমি মাফ করেছ 350 বছর পর, আমরা তার বংশ আল্লাহ করোনা ধ্বংস, তাদের বংশ আল্লাহ করোনা ধ্বংস, নির্বংশ হইলে তোমার কে করে গুণগান, আল্লাহ তুমি তোমার হাবিব নূর মোহাম্মদ, আমরা তার উম্মতগণ, যার খাতিরে সৃষ্টি করছ পূর্ব লোকা ত্রিভুবন, তোমার গড়া মুখ লুকাত সেই করবে সাফায়াত,
মার গড়া মুখলুকাত সে করবে সাফায়াত আল্লাহ তারও আসতে তুইলাছি হাত দাও গো পরিত্রাণ আল্লাহ তুমি মেহেরবান রহিমার রহমান বান্দার উপরে কিঞ্চি গ্রহণ করো দান আল্লাহ তুমি মেহেরবান। হ্যাঁ, এবার আব্বাস ভাই কি গান ধরছেন? আমি যেই গানটি পরিবেশন করতে চাচ্ছি আমার বাবার লেখা, আচ্ছা, ওনার সুরে, সেই গানটি আমি গাই। আশা করি ভালো লাগবে। আমার করবে তোমার সাথী রে দরদি, আমার করবে তোমার সাথী, আমার করবে তোমার সাথী রে দরদি, আমার করবে তোমার সাথী। এই মানিকগঞ্জ অঞ্চলে তো অনেক রকম গানই হয়। মূলত মানিকগঞ্জে কি এই যে জারি, সারি, ভাটিয়ালি কোন ঘরানার গানটা বেশি হয়? মানিকগঞ্জের বুকে আমাদের ছোটোবেলা দেখছি সবচেয়ে বেশি গান হতো ভাব বৈঠকি, বসে এরকম বসে ঘরোয়াভাবে গান হতো। আচ্ছা, আমার ওই হিসাবে আমার জন্মদাতা পিতা আমার আব্বাও সারিন্দাবাজি ওইসব গান টান গাইতো, আমি কাছে বসে বসে শুনতাম। তারপরে আরেকটা গান ছিল যা বাংলাদেশে নাই এখন, সেটা হলো সারি গান। সারি গান, সারি গানটা হইল নৌকা বাইশের মধ্যে। আচ্ছা, এটাও ছিল একটা খুব বেশি প্রচার। আরেকটা গান ছিল যার নাম ধুইয়া জারি। ধুইয়া গানটা কোন অঞ্চলের গান এটা? এটা মানিকগঞ্জের গান। মানিকগঞ্জের মানিকগঞ্জের যেহেতু মানে এই ধুইয়া গানটা, জি, আপনার ধুইয়া গান থাকলে একটা ধুইয়া গান শুনতে চাই। একটা ধুইয়া গান গাবো না? আচ্ছা, আমরা ডাক ধুইয়া নামে, ধুইয়ারও একটা ভাগ আছে, তো ডাক ধুইয়াটা এখন গাই। হ্যাঁ, সুরটা দাও তো তারায়। হ্যাঁ, পরম বিসমিল্লাহে আলহামদুলিল্লাহ। দেখেন গান কীরকম জিনিস, আল্লাহর প্রদত্ত বাণীগুলি আমরা গানের সুরে প্রকাশ করি।
আরো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লা ইলাহা ওরে সেজদা শুধু তুমি মাবুদ শরীক নাই হওয়া একলা আরে তুমি করিম হকের হাকিম করিম কামুল্লা কালা তোমার ওই নামের জুড়ে আজদাহা মারে জঙ্গলে নীল নদের পুল বান্ধিল আলী করুমুল্লা আয়া ও করো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ আয়া আরে সেজদা শুধু তুমি মাবুদ শরীক নাই হওয়া একলা আরে তুমি করিম হকের হাকিম করিম কামুল্লা কালা তোমার ওই নামের জুড়ে আল্লাহ পয়গাম্বরে মোরা মাসায় কবরে বলে কুম বিসমিল্লাহ ও আল্লাহ তুমি বলে তুমি মালিক মওলা তোমার নামের সাথে আমার খেলা বুঝতে না পারি তোমার লীলা খেলা আরে যে করে তোমার উপাসনা তার দেহে লাগাও ভোলা আরে ছাইদ মিয়া ডাকে তোমার আসরে থাইকো হেলা তোমার ওই নামের জুড়ে আজদাহা মারে জঙ্গলে নদীর পুল বানিল সেই আনি করো মোল্লা ও আল্লাহ তুমি খালে তুমি মালিক মওলা আছে জীবের সনে তোমার মেলা আমি বুঝতে না পারি তোমার লীলা খেলা আরে যে করে তোমার উপাসনা তার দেহে লাগাও ভোলা আরে ছাইদ মিয়া ডাকে তোমার আসরে থাইকো হেলা তোমার ওই নামের বলে আজাহা মারে জঙ্গলে মুর্দা ভাষায় কবরে বলে কুম বিসমিল্লাহ আয়া এই যে মানিকগঞ্জে যমুনা পদ্মা এবং এই যে কালীগঙ্গা কালীগঙ্গা। আরো যে ওই আছে তার যে ঢেউ তার যে স্রোত সেই অনুযায়ী তো এখানে ভাটিয়ালিও আছে। হ্যাঁ আছে আছে হ্যাঁ, তো এইখানকার এই যে ভাটিয়ালি একটা শুনতে চাই, এটাকে আব্বাস ভাই ধরবেন। একটা ভাটিয়ালি গাও তুমি আমি ভাসাইলাম দেহ তরি দয়াল তোমার নাম লয়া একবার কিনারে লাগাইও তরি নিজে মাঝি হইয়া ও দয়াল নিজে মাঝি হইয়া ভাসাইলাম দেহ তরি দয়াল তোমার নাম লয়া আমি ভাসাইলাম দেহ তরি মুর্শিদ তোমার নাম লয়া কিনারে লাগাইও তরি নিজেই মাঝি হইয়া কিনারে লাগাইও তরি নিজে মাঝি হইয়া
পুয়ায় তরি খানা তার মাল্লা মাঝি 6 জনা সদাই করে কুমন্ত্রণা উপায় কি তাই বলো না ও আমার 14 পুয়ায় তরি খানা তার মাল্লা মাঝি 6 জনা সদাই করে কুমন্ত্রণা উপায় কি তাই বলো না আমার মন ব্যাপারী হইছে বেহুশ নদীর তুফান দেখিয়া আমার মন ব্যাপারী হইছে বেহুশ নদীর তুফান দেখিয়া কিনারে লাগাইও তরি নিজেই মাঝি হইয়া কিনারে লাগাইও তরি নিজেই মাঝি হইয়া আষাঢ়ের হয় ভাঙ্গা তরি ঝলকে ঝলকে উঠে পানি কোন দিন যেন দুইবা মরি ঢেউয়ের পাকে পড়িয়া আবুল বাসারের হয় ভাঙ্গা তরি ঝলকে ঝলকে উঠে পানি কোন দিন যেন দুইবা মরি ঢেউয়ের পাকে পড়িয়া এবার তোর নামের কলঙ্ক হবে যদি তোরই যায় মোর ডুবিয়া দয়াল তোর নামের কলঙ্ক হবে যদি তোরই যায় মোর ডুবিয়া কিনারে লাগাইও তরি নিজেই মাঝি হইয়া কিনারে লাগাইও তরি নিজেই মাঝি হইয়া ভাসাইলাম দেহ তরি মুর্শিদ তোমার নাম লইয়া দয়াল ভাসাইলাম দেহ তরি দয়াল তোমার নাম লইয়া কিনারে লাগাইও তরি নিজেই মাঝি হইয়া 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 মানিকগঞ্জে তো বাউলিয়ানা নাই, না মানিকগঞ্জ খুব কম। খুব কম। মানিকগঞ্জ হচ্ছে বয়াতি এবং এখানে তো কবি গান হয়, পালা গান হয়, হ্যাঁ এবং কবি গান আমি নিজেও গাইতাম, নিজেও গাইতেন এবং যাত্রা, এবং আপনি যাত্রা অভিনয় করতেন। যাত্রা অভিনয় করতাম। আচ্ছা, তো মানিকগঞ্জের যাত্রার কি অবস্থা? এখন কি যাত্রা হয়? না এখন যাত্রা নাই। যাত্রার শিল্পী হিসাবে আপনি যেহেতু আল্লাহর রহমতে আমি মনে করি যে আমি কি জীবিত আছি, আর কেউ নাই। যাত্রার তখনকার দিনের কোনো প্লেয়ার বর্তমান নাই। আর তখনকার দিনে মেয়েরা যাত্রা গান শুনতেই কম যাইতো, পুরুষরা নারী শাস্ত্র, মেয়ে শাস্ত্র। আপনিও তো নারী শাস্ত্রী। জি, নারী শাস্ত্রাম বিধায় আমার নাম ছিল তখনকার দিনে, যাত্রার নাম ছবি রানী। ছবি রানী, আচ্ছা, আপনার নাম ছিল রানী? হ্যাঁ ছবি রানী, সাইড থেকে ছবি রানী। আচ্ছা আচ্ছা, ওই সমস্ত যাত্রার দু একটা ডায়লগ যদি বলেন তাহলে বলে দিতে না পারি। বলেন। বলবো একটু ডায়লগ? হ্যাঁ শুনি। আচ্ছা, নারী চরিত্রে তন্নি নামে একটা মেয়ে ছিল, তন্নি নাম ছিল তন্নি। সে আবার ওই রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক, সেই পুরুষ শাসিত, আচ্ছা, সে খুব অত্যাচার করতো। সেই হিসাবে একদিন যখন নাকি ওই নারী তন্নি ক্ষমতা অর্জন করতে পারলো, তখন উনি বলতেছে, হে পাষণ্ড পুরুষ, নারীকে দেখেছ তোমার গৃহিণী কন্যা মাতা রূপে, দেখেছ ধর্ম সহচারিণী রূপে, দেখেছ তোমার মেয়ে জাতি রূপে, কিন্তু তার আর একটা রূপ আছে, সেরূপ দেখনি। দেখবে সেই রূপ যেদিন বিশ্বপ্লাবিত নারী হয়ে উঠবে সর্বনাশা প্রলঙ্কারী, দু চোখের মধ্যে জ্বলে উঠবে তীব্র কাঁটাঢল, মুখ তবে নিয়ালাই তখন তোর ভেবে পেঁচা ছেয়ে ফেলবে বিশ্ব চরাচর, পদাবারে থরথর করে কম্বমান সর্বসংহা ধরিত্রী, নিঃশ্বাসে সৃষ্টি হবে কাল বৈশাখী। এটা নারী জাতির নারী চরিত্রের একটা ডায়লগ তখনকার দিকে। আমি এখন বলতে চাই যে
জীবনে অনেক কিছু করলাম, কিন্তু যাবার সময় হয়ে আসছে, সেই হিসাবে এখন আর ওই সমস্ত পথে যাইও না। আমি একটু জানতে চাই যে আপনার তো যে এই প্রায় 100-র কাছাকাছি চলে গিয়েছেন, জি এই বছরে পৌঁছতে অনেক গান করেছেন, জি। তো কোন গান মানুষ বেশি নেয়? বিচ্ছেদের গান, বিরহ বিচ্ছেদ, নাকি এই যে মিলনাত্মক গান? জি হ্যাঁ, প্রেমের গান, কোন গানগুলো মানুষের আসলে এই যে হৃদয়ে মনে করেন যে স্পর্শ করে? আচ্ছা, বিচ্ছেদ শব্দের অর্থই হলো বেদনাদায়ক। বেদনাদায়ক। তো বেদনাদায়ক, আনন্দের মধ্যে বেদনা আছে, যেমন বন্ধুর বিচ্ছেদ, এগুলো আনন্দের মধ্যে বিচ্ছেদ আছে। আবার হইল বিরহ বিচ্ছেদ, কাকে হারিয়ে গেলে তার বিরহে কান্দে। আবার কোনোটা বিচ্ছেদ হইল যে আমার অর্থ সম্পত্তি নাই, কোনো কোনো হইল আমার আখেরাতের, আমার মৃত্যুকালে পরে আমার উপায়টা হবে কি, সেরকমও এক প্রকার বিচ্ছেদ আছে। তো ওই রকম গান একটুখানি গায়ে শোনাই। আচ্ছা। ও যেদিন বাজবে বিদায়ের বাঁশরি, ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি। এটা হলো আত্মবিচ্ছেদ। আল্লাহ পাঠাইছিল, কিচ্ছু করতে পারলাম না। আমার উপায় হবে কি, আমি কোন দিন যেন যাবো, সব পরে থাকবে, কেউ আমার সঙ্গে যাবে না। ও যেদিন বাজবে বিদায়ের বাঁশরি রে, যেদিন বাজবে বিদায়ের বাঁশরি, ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি। ও যেদিন বাজবে বিদায়ে বাঁশরি রে, যেদিন বাজবে বিদায়ে বাঁশরি, ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি। সেদিন ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি। বাস্তব হবে একদিন যাইতে হবে, বাস্তব হবে একদিন যাইতে হবে, আরে আসলাম হবে একদিন যাইতে হবে, সে কথাটা একদিন ভাবনি। ওগো যাইতে হবে একদিন সোনার ঘর বাড়ি। ও যেদিন বাজবে বিদায়ে বাঁশরি রে মানুষ, বাজবে বিদায়ের বাঁশরি, তোমার ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি। শত আশায় আরো বল ভরসা, সকলই থাকবে পরি। শত আশার বল ভরসা, সকলই থাকবে পরি। সেদিন মাজার বাইটা রাখবো কাইটা, সেদিন মাজার বাইটাও রাখবে কাইটা, মাজার সুতা কাইটা রাইটা, ও জানায় ধর্ম পারি। ওগো ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি। ও যেদিন বাজবে বিদায়ের বাঁশরি রে, যেদিন বাজবে বিদায়ের বাঁশরি, ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি। সেদিন সাথে হবে রে এই সোনার বেটা পুত্র আর টাকা পয়সা কোনো কাজে লাগবে না, দেখছো নি। টাকা পয়সা এই বালাখানা, সকলই থাকবে পরি। তোমার আমল নামার বুঝা লইয়া, সেদিন আমল নামা সঙ্গে লইয়া, কর্মক্ষেত্রের কালা লইয়া, দুনিয়া যাইবা সারি, সাথে হবে এই সোনার ঘর বাড়ি। তাই সাইদ বলে কি করিলাম রে, আসিয়া এই জগৎপুরী। সাইদ বলে আমি ভেবে বলে আসিলাম কেন ভবপুরী। সাধন ভজন হইল না আমার, সাধন ভজন কিছুই হলো আহা, সাধন ভজন কিছু হইল না, কি করব সেই
যাইয়াও পারি ওগো ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি যেদিন বাঁচবে বিদায়ের বাসরি রে, যেদিন বাঁচবে বিদায়ের বাসরি ছাড়তে হবে এই সোনার ঘর বাড়ি সেদিন ছাড়তে হবে এই ঘর বাড়ি। তা আমরা ওই যে সাদুর রহমান ভাই, আমরা আপনার কাছ থেকে এই মানিকগঞ্জ অঞ্চলের কিছু গান শুনলাম, জি। আপনার কাছে শুনলাম। তা বিচ্ছেদের কথা বললেন এবং এই যে বাউল এবং বয়াতিদের যে ভিন্ন পথ, জি। হ্যাঁ, তো ভিন্ন পথ হলো সব পথ এক জায়গাতেই যে হ্যাঁ, এক জায়গায় আসছে, এক জায়গায় যেতে এক হবে। জায়গায় যে মিলাবে সেই নির্দেশনা আপনি বললেন। তারপর একটা আনন্দের গান দিয়ে, এই ঈদের মধ্যে আমরা একটা আনন্দের গান দিয়ে আমরা আজকে আপনার এই বাড়ির উঠান থেকে আমরা বিদায় নিতে চাই। জি। তা আব্বাস ভাই যদি একটা আনন্দের গান গায়, আমরা সবাই মিলে সেই আনন্দের গানটা করি। আমার সোনা বন্ধু রইল দূর দেশে পরবাসে, সোনা বন্ধু রইল দূর দেশে, ও বন্ধু রে, সোনা বন্ধু রইল দূর দেশে। আমার ও বন্ধু রে, তুমি কয়া বইলা মন ভুলাইয়া, অবলারে গেলা তুইয়া, আসবে বলে জ্যৈষ্ঠ মাসের শেষে। ও বন্ধু রে, কয়া বইলা মন ভুলাইয়া, অবলারে গেলা তুইয়া, আসবে বলে জ্যৈষ্ঠ মাসের শেষে। এবার সেও মাস গেল চলিয়া, শ্রাবণ মাস যায় শেষ হইয়া, সেও মাস গেল চলিয়া, শ্রাবণ মাস গেল আসিয়া, নতুন পানি নদী নালায় আসে পরবাসে।